কড়াইতে তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচটি দিয়ে দিলাম। আগে কাঁচামরিচ দিলে পুড়ে যাইতো গা, কাঁচামরিচ জানি কম হয় এর কারণে। তারপরে আমি কয়টা জিরার ফাঁকি দিয়ে দিলাম। আমার এই যে পেঁয়াজ দিলে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ। এখন আমি আস্তে আস্তে মরিচের ফাঁকি দিয়ে দিব। এই যে মরিচের ফাঁকি, তারপরে আমি অ্যাড করব হলুদ, তারপরে দিব রাঁধুনি মশলা, জিরার ফাঁকি, দিব আদা বাটা, রসুন বাটা, দিব স্বাদ মতো লবণ। দিয়ে মরিচ মশলা গিলে পুড়ে যাবো, তার কারণে আমি একটু পানি দিয়ে তারপর মশলাটি কষাই নিই। আমার মশলাটি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শুটকি, লটকে শুটকি এগুলো ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এগুলো ভালো করে কষাই নেব। হসপাতা করে গেছে দেখি, দেন কি সুন্দর কালার, মাংসের মতো। লটকে শুটকি গিলে ভালো করে কষাই নেব। আবার এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর আসলাম। শুটকি গিলে কষানো হয়ে গেছে। এখন আমি আলু অ্যাড করে দিব। দেখো আপুরা, এই যে আমার আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব বটবটি। বটবটি গিলে ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাই নিব। এর মধ্যে আমি অ্যাড করে দিব কেটে রাখছিলাম কপি। এরপর আবার আসলাম। আমার কপিটি কষানো হয়ে গেছে। এখন আমি একটা বেগুন কেটে রাখছিলাম, বেগুনটি পরে দিলাম, কারণ বেগুন গিলে তো চিকন করে কাটছে, এগুলো গলে যাবে, এই কারণে পরে দিলাম। এখন আমি এটি লাড়াচাড়া দিয়ে মিশাই নেব। আবার 2 মিনিট পর আসবো। 2 মিনিট পর আসলাম। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, দেখেন। এখন আমি এর মধ্যে একটা টমেটো কাটে রাখছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি ঝোল অ্যাড করে দেব। এই যে 2 মিনিট পর আবার আসলাম, ঢাকনাটা ব্যবস্থা করলাম। এই যে তরকারিটা, কি সুন্দর কালার হয়েছে আমার তরকারি। এভাবে লটকে শুটকি দিয়ে রান্না করে খায় দেখবেন, খুবই মজা। আর যারা শুটকি না খান তা তো বুঝবেনই না, আর যারা খান এভাবে রান্না করবেন, সেই মজা হবে তরকারিটা। এক তরকারি দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে। তে আমার তরকারিটা এই যে নিজের দোষ থাকতে যারা অন্যের উপরে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে কখনো কথা বলতে যাবেন না। কারণ কি জানেন, তারা নিজের দোষটাকে যুক্তি দিয়ে সাজিয়ে দেয়। আবার আসলাম, আমার তরকারিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
আমার তরকারিটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালোবেসে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করে জানাবেন। আমি এখন চুলার আঁচ বন্ধ করে দেব।